আমার জীবনটা নরক করে দেওয়ার পেছনে ৩ জন মানুষ আছে। বেশি লোকের প্রয়োজন হয়নি। তার মধ্যে একজন তো খুবই গুরুত্বপূর্ণ মানুষ, সে ছাড়া মানে এটা সম্ভবই হতো না। তো এই যে দেখো, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। এই যে দেখো, এখানে রান্না করে নিয়েছি ভাত, মানে রেশনের চালের ভাত, ঠিক আছে। আর এখানে করছি অল্প একটু, ঘরে মটর ডাল ছিল তো সেটাই করছি। আর এই যে আলু ভাজা করেছি, এই যে এই বাটিতে রেখেছি। তো আমি যেহেতু আলাদা কিছুদিন হলেই হয়েছি, তো বেশি বাসনপত্রও নেই। আর এই যে দেখো কোন জায়গাটায় রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। যে দেখো, একটা টেবিল পেতে নিয়েছি। তো এইখানটায় এর থেকে মানে আর কিছু হতে পারে না জায়গা, ঠিক আছে। এইটুকু জায়গাতেই রান্না করছি। এই যে দেখো, সিঁড়ির এই জায়গাটা, মানে উপরে উঠতে যে জায়গাটা থাকে, তো এই জায়গাটাতেই গ্যাসটা পেতে নিয়ে এখানেই করছি। যেহেতু রান্নাঘরও আমার নেই, ঠিক আছে, রান্নাঘরও পর্যন্ত দেয়নি আমাকে। তো সব কিছুই নাকি তার ছোট ছেলে করেছে, তার বড় ছেলে নাকি কিছুই করেনি। অথচ আমি পাড়ার থেকে শুনেছি তার মানে 2 ছেলেই বাইরে ছিল, তো দুজন মিলে সবাই মিলেই করা হয়েছে। তো না, ওনার কথা হচ্ছে সব কিছু ওনার ছোট ছেলেই করেছে। আর এই যে দেখো, এই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, এইখানটাই আমাকে দিয়েছিল রান্না করতে, রান্নাঘর থেকে বের করে দিয়ে এখানে দিয়েছিল রান্না করতে। তো ওই যে ওইটুকু জায়গার মধ্যে, মানে সিঁড়ির নিচটাতে উনিও রান্না করবে, আমিও রান্না করব, তাই কোনোদিনও সম্ভব? তোমরাই বলো। ওইটুকু জায়গাতে উনি রান্না করবে না আমি রান্না করব, এটা তো সম্ভব না, না? তো এই যে দেখো, তোমাদেরকে দেখাই আমার জীবনটা নরক করে তোলার যে পেছনে মেন মানুষটা, এই যে এই মহিলা, ইনি হচ্ছে আমার শাশুড়ি মা, দেবী মা, ঠিক আছে। ইনি হচ্ছে আমার জীবনটা একদম নরক করে তুলেছে। আর ওই যে দেখো, জুতোর র্যাকটা রয়েছে, ওখানটায় আমার গ্যাসটা ছিল, এখানে ওনার গ্যাসটা। এইটুকু জায়গায় তোমরাই বলো আমি কিভাবে রান্না বান্না করতাম। আর তার থেকে বড় কথা, বিবাহিত ননদ যেই বাড়িতে থাকবে সেই বাড়িতে বউদের কোনোদিনও সুখ শান্তি হবে না, ঠিক আছে। উনি সব কিছু, মানে ওনার মেয়ে সব কথাই